নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আর এদিকে দেখতে পাচ্ছ সকালটা চা দিয়ে শুরু করছি, আর এখানে চা হয়ে গেছে। সকালবেলায় যে চা খাওয়া হবে, তা চলো বন্ধুরা তোমাদের সাথে নিয়ে যে ভিডিওটা শুরু করি। আর এই যে নিয়ে নিয়েছি হচ্ছে ভুজিয়া, মুড়ি আর নিমকি, এটা দিয়ে আজকে চা খাবো সকালবেলাটায়। আর এ দিয়ে চা খেতে কিন্তু সত্যি ভালো লাগে। সকালবেলায় বেশ একটু মুড়ি ভুজিয়া দিয়ে চা খেতে দারুণ লাগে। তা চলো বন্ধুরা তোমাদের সাথে নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। তা প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা পুরো দেখো, স্কিপ করো না, তোমাদের কাছে অনুরোধ করছি। আর একটু হলেও যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ভিডিও, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু পাশে থেকো, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। তা এদিকে দেখতে পাচ্ছ চাটা খেয়ে অনেকক্ষণ মানে পরে এদিকে চলে এসেছি আবার। আর নিচে অনেকগুলো কিছু কাজ ছিল, সেগুলো আগে সেরে নিলাম। নিয়ে এখন চলে এসেছি যে জামাকাপড়ও কাচা হয়ে গেছে, কেচে মেলতে। আর এই সকাল করেই কেচে দিলাম, দিয়ে এখন মেলে দিলে তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তাদেরকে সকাল করে জামাকাপড়গুলো কেচে দিয়েছি। দেখুন যে একটু ঘরটর মোছা আছে, আর জামাকাপড়গুলো মেলে নিয়ে নিচে যে আরও অনেক কাজ আছে, সারাদিন তো পড়েই রয়েছে, কাজের তো কিছুই এখনও হয়নি। কাজ তো সারাদিন তো চলতেই থাকবে। তা দিকে আগের দিনেও কিছু জামাকাপড় আছে, তা সেগুলো এই যেগুলো তো কেচেছিলাম আগের দিন দুপুরবেলায়, তো যেগুলো শুকায়নি সেগুলোও নিয়ে এসে একটু মেলতে হবে। আর শীতকাল মানেই তো জামাকাপড় বেশি, জানোই শীতকালে তো দুনিয়ার জামাকাপড় লাগে। আর কাচাটাও সেটার জন্য প্রতিদিনই কাচতে হয়। আর যে সমস্ত ভারী জিনিসগুলো সেগুলো প্রতিদিন না কাচলে হয়তো শুকাবে না, জন্য সেগুলো কাচা হয় না। যেগুলো টুকটাক লাগে সেগুলো তো প্রতিদিন কাচতেই লাগে। তারপর তো এদিকে এই জামাকাপড় কটা মেলে চলে গেলাম যে আগের দিনে যে জামাকাপড় কটা কেচেছিলাম সেই কটা মানে শুকায়নি যেগুলো, সেগুলোই যে এখন একটু মেলে দিচ্ছি। আগের দিন যেহেতু ওই যে দুপুরবেলায় কেচেছিলাম বললাম, তা সেগুলোই এখন একটু মেলে দিলাম। দিয়ে আর একটু রোদ্দুর দিলে এগুলো শুকিয়ে যাবে, এগুলো পরে এসে নিয়ে চলে যাব শুকাক। আর আজকে যেগুলো কাচলাম ওগুলো তো টাইম লাগবে। তা এখন যাই বন্ধুরা নিচে যেয়ে অনেক কাজ সারি। আর রান্না বাকি আছে, সকালে কোনো রান্নাবান্না এখনও কিছু করিনি, আপাতত করব। আর আগে উপরের ঘরটা, আজকে মেয়ের ঘরটা পরিষ্কার করব, আর ওটিকে করে তারপর উপরের ঘর মোছা আছে আজকে। আর এটা দেখতে পাচ্ছ এই যে মেয়ের ঘরে চলে এসছে, আর মেয়ের ঘরের অবস্থাটা দেখো খালি কীরকম। আর ওর যে আলমারিটা রয়েছে ওটাও গুছিয়ে দেবো একটু। আর দিয়ে খাটের অবস্থা কি করে রেখেছে, বই খাতা পুরো ছিটায় একদম পুরো কি বলবো। ওর তো ঘর করে দেবো পরিষ্কার, কিছুক্ষণ পর আবার সেই মানে নোংরা করে ফেলে। পারি না গো ওর সঙ্গে, ও শোনেই না ও। তার দিকে তো চলো কাজ করে নি বন্ধুরা, সাথে থাকো। এদিকে এই যে মেয়ের ঘরে এই যে আলমারিটা পুরো জামাকাপড়গুলো সব বের করলাম, আর এখন এই জামাকাপড়গুলো সব ভাঁজ করে করে একটু গুছিয়ে দেব। আর যেভাবে রাখে মানে যে একটা করে জামাকাপড় পরে আর ও যা পারবে সেইভাবে ধুয়ে দেয়। তো এখন এই যে এই আলমারিটা একটু গুছিয়ে দেবো। বইয়ের টেবিলগুলো আছে যেগুলো বই আর থাকে ওগুলো একটু গুছাবো, আর ঘরটা একটু ভালো করে গুছিয়ে দিই। আর এদিকে দেখতে পাচ্ছ এই যে গল্প করতে করতে তোমাদের সাথে, আর আমার তো এদিকে গুছানো কমপ্লিট হয়ে গেছে। আর এবার বইয়ের টেবিলটা গুছিয়ে দেবো, ওটাও একটু। তারপরে তো যে এখনও রান্না সারবো, সকালকার রান্না করব, কারণ সকালে এখনও কিচ্ছু করা হয়নি। সকালে রান্না করতে হবে, আবার দুপুরেও করতে হবে। তারপরে এদিকে মেয়ের ঘর গুছিয়ে এদিকে চলে এসেছি, দেখো রান্নাঘরে এসে এদিকে ভাত বসিয়েছি আর বেগুন পোড়া করে নিয়েছি। যেহেতু শনিবার, আর শনিবারে তো বেগুন পোড়া থাকবেই, শীতকাল আর আমাদের বাড়ি শনিবারে একটু বেগুন পোড়া করতেই হয়। আর এদিকে যে ভাত বসিয়েছি, আর আগের দিনের একটু তরকারি আছে, তা সেটা দিয়েই সকালবেলায় আজকে খাওয়াটা হয়ে যাবে। আর এদিকে বেগুন পোড়া দিয়ে তারপরে দুপুরবেলায় রান্না করব। আর
এদিকে যে চলো বেগুনটা মেখে নিয়ে আবার ওদেরকে খেতে দিতে হবে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, 10:30টার মতন বেজে গেছে, কারণ খাওয়ার টাইম পার হয়ে যাচ্ছে সকালকার খাওয়ার। তা যে একটু ঘরে অন্য কাজ করতে যে এদিকে সকালকার রান্নাটা একটু দেরি হয়ে গেল। আবার তো দুপুরে রান্নাও বসাতে হবে, কারণ এটা সেরে নিয়ে আরেকটা রান্নার জন্য রেডি হতে হবে। আবার হ্যাঁ, উপরের ঘর মুছবো কাজে, আর আজকে যেহেতু একদিন পর পর মুছি, একদিন নিচে একদিন উপরে করে, তা আজকে উপরে ঘর মোছার পালা, তা আজকে উপরে ঘর মুছবো। আর এদিকে যে রিটে মাছ নিয়ে এসছে, আর হলো আগের দিনের ফ্রিজে ছিল রুই মাছ, তা দুটো মাছই যে রান্না করে ফেলবো, কারণ রুই মাছটা কয়েকদিন হয়ে গেলে ফ্রিজে রেখেছি, আর বেশি দিন রাখা যাবে না। এদিকে তো আমার ভাতটাও হয়ে গেছে, চলো ভাতটা নামিয়ে নিয়ে তারপরে আবার ওদেরকে দিয়ে দেবো খেতে, ওরা খেয়ে নেবে। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে চলে এসছে, দেখো আবার উপরের ঘরে এসে যে বললাম উপরে ঘর মুছবো, তা এখানে তো চলে এসছে যে উপরে ঘরটাকে ঝাঁট দিয়ে নেবো, নিয়ে তারপরে ঘরগুলো মুছে নেব। তা আজকে আবার একটু বেরোবো সন্ধ্যার দিকে, ওই যে আমাদের এখানে চার্চ আছে, তা সেই চার্চের মেলায় আজকে একটু যাওয়ার আছে, ভাবছিলাম যাব। তা দেখি যদি যেতে পারি সন্ধ্যাবেলায়, তাহলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব যতটা পারবো। আর যদি চার্চ খোলা থাকে তাহলে ভেতরটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো, আর না হলে পারবো না, কারণ ওটা 2 দিনই খোলে, 25শে ডিসেম্বরের দিন আর হলো তোমার 1 জানুয়ারির দিন, এই 2 দিনই ভেতরটা রাত্রিবেলায় খোলা থাকে। তাছাড়া আর 1 সপ্তাহ মেলা থাকে, কিন্তু খোলা থাকে না ওগুলো, মানে বাইরেটা যেটা থাকে ভেতরে, যে চার্চের যে ভেতরে ঢুকতে হয় সেটা আর খোলা থাকে না, সেটা ওই 2 দিনই খোলা পায়। তা এদিকে তো আমার ঘর ঝাঁট দেওয়া হয়ে এসছে, প্রায় সবগুলো ঘরগুলোই ঝাঁট দিয়ে নিয়ে এখন যাব, তারপরে মুছবো। কারণ তো বন্ধুরা চলে এসেছি একদম দুপুরবেলায়, সকালবেলা ঘর মোছার পর আর কোনো ভিডিও শ্যুট করিনি। আর এদিকে দেখতে পাচ্ছ এই যে দুপুরকার রান্না হয়েছে, শুধু 2 রকম মাছ আর ভাত, আর কিচ্ছু করিনি। ওই যে সন্ধ্যেবেলায় আবার একটু বেরোবো। তো বন্ধুরা এই যে চলে এসেছি এখন সন্ধ্যার সময়, সেই দুপুরবেলার পর আর কোনো ভিডিও শ্যুট করিনি। তাই যে এখন চলে আসলাম সন্ধ্যার সময়, আর যাবো হচ্ছে একটু মেলায়। আমাদের এখানে চার্চের মেলা হচ্ছে, কবে থেকে ছেলে মেয়ে বায়না করছে, যাওয়ার ইচ্ছা নেই, তা যা একটু ঘুরিয়ে নিয়ে আসি ওদেরকে। আর দেখো রেডি হয়েছি, গাড়ি নিয়ে যাব, তার জন্য এই সোয়েটারটা পরেছি। আর ওদিকে ছেলে রেডি হচ্ছে, মেয়ে রেডি হয়ে বসে আছে। তা চলো বন্ধুরা সাথে থাকো, পরে আবার দেখি মেলায় যাই, যদি পারি ভিডিও শ্যুট করতে তাহলে করব। তা চলো সাথে থাকো, মেলা ঘুরে আসি। চলো তোমরাও আমাদের সাথে, চার্চের যদি খোলা পাই তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো। বন্ধুরা এই যে চলে এসেছি মেলায়, আর মেলায় দেখতে পাচ্ছ একটু ভিড় নেই, কারণ আর কদিন কি ভিড় হবে। ভিড় হয়েছিল 25শে ডিসেম্বরের দিন, প্রচুর ভিড় হয়েছিল, ওই দিন তার আমরা আসিনি। আর এদিকে এই যে ঢুকে পড়েছি চার্চের ভেতরে, আর এই দেখো চার্চের বাইরে যে সাজানো হয়েছে সেগুলো খোলা আছে, মানে বাইরের গেটটা খুলেছে, কিন্তু ভেতরে যে চার্চের ভেতরে যে ঢুকে যেগুলো দেখানো হয় খোলা থাকে এখানে, মানে 25শে ডিসেম্বর আর 1 তারিখেই খোলা থাকে। তা সেগুলো তো আজকে আর খোলা দেখাতে পারলাম না তোমাদের সাথে, দেখানোর কিছু মানে সেই ভাগ্যটা হলো না দেখানোর। তাই বাইরেটাই তোমরা একটু দেখে নাও, বাইরে যে সুন্দর করে বেশ সাজিয়েছে। ওই যে একটা বার্থডে কেক বানিয়েছে, দেখতেই পাচ্ছ 3 লেয়ারের কেক, আর ওর মধ্যে আছে যিশু, যে প্যান্ডেল করেছে এত সুন্দর, ভালোই লাগছিল প্যান্ডেলটা। এর আগের বছর তো কিন্তু এর থেকেও ভালো প্যান্ডেল হয়েছিল। তা এদিকে এই যে দেখতে পাচ্ছ কিছু কিছু লোকজন এসছে, মানে সেরাম যে একদম ফাঁকা তা নয়, ভালোই মানে টুকটাক কিছু এসছে। তার সাথে আমরাও এসেছি, কী করবো, আমরা ওই যে 25 তারিখে আসতে পারিনি, ওই প্রচুর ভিড় ছিল ওই দিনের জন্য, আর আসতে পারলাম না। তাই এদিকে ওই যে চার্চের যে গেট বন্ধ, দেখতেই পাচ্ছ ওই যে গেটটা তালা দিয়ে দিচ্ছে এখনই, তা এদিকে তো ঢুকতে পারবো না, এটাও বন্ধ, দুটোই পুরো বন্ধ। আর এই বাইরেটাই একটু ঘুরে তোমাদের সাথে দেখিয়ে দিলাম, তা তোমরা বাইরেটাই দেখে নাও, আমাদের সাথে তোমরাও ঘুরে নাও। আর এইখানটা ঘুরে তারপরে যাব বাইরে মেলাতে।
ওই ওই এবারে বার্থডে কেক তো বন্ধুরা এই যে মেলা মানে চার্চের ভেতর থেকে চলে এসেছি বাইরে, আর এসে এদিকে দেখতে পাচ্ছ এই যে মেয়ে নেবে হচ্ছে এগ রোল, তা ওর জন্য এই যে এগ রোল কিনে নিলাম আর ওকে এগ রোল কিনে দিলাম। আর হচ্ছে যে কী বলে, আমরা তো এগ রোল খাবো না, আমি এদিকে ছেলে নেবে হচ্ছে দই ফুচকা, ওর জন্য দই ফুচকা নিয়ে দেবো। আর এদিকে দেখতে পাচ্ছ এই যে দই ফুচকা রেডি হয়ে গেছে, তা ওকে দই ফুচকাটা নিয়ে দিই, দিয়ে তারপরে তো আমি খাবো হচ্ছে গিয়ে ভাপা পিঠে। আর এখানে মেলাতে ভাপা পিঠে বসেছে, আর এখন এই শীতকালে বেশ এই মেলার মধ্যে এই ভাপা পিঠেগুলো বসে, তা এখন কিনে নেব ভাপা পিঠে। আর এই যে চলে এসেছি এখন, এই যে পিঠে বানাচ্ছে ভাপা পিঠে, আর বেশ ভালোই হয়েছিল খেতে, যেন সুন্দর হয়েছিল। আর এর আগে আমি কোনোদিন খাইনি ভাপা পিঠাই প্রথম খেলাম, কিন্তু ভালোই লাগলো। তা ভাবছি বাড়িতে একদিন ট্রাই করে দেখবো পারি কি। আর এদিকে মেয়ে দিয়েছে, মেয়ের হাতে কি গরম, তো আর ও ধরতে পারছে না, তার জন্য নিচে আবার নামিয়ে ধুয়ে দিচ্ছে, কারণ ঠান্ডা হলে তারপরে খাবে। আমার হাতে ধরিয়ে দিয়েছে, খুবই গরম ছিল। তা এদিকে এই যে আরও ছেলেও খাবে, আমিও খাবো, তিনজনই খাবো আমরা, তা তিনটে যে করে দিচ্ছে। আর খুব গরম, বেশ খুব সুন্দর হয়েছিল। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করি। আর আমাদের তো মেলা ঘোরা হয়ে গেছে, এখন বাড়ি যাব। তা শুভরাত্রি বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার পরের দিন আসবো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে টাটা।